নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি অনিতা, বাবুমিতা অফিসিয়ালের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা একটু বেরোবো, জানো তো, বাজারে যাব, কিছু শপিং করার আছে। তো রায়াকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। আর রায়াককে বাজারে নিয়ে যাব না, মায়ের কাছে নিয়ে গিয়ে দিয়ে দেবো, কারণ ও না বাজারে কিচ্ছু দেখতে দেবে না, কোনো কিছু শপিং করতে দেবে না। তাই ঠিক করেছি ওকে নিয়ে যাব। তো লাইটটা বন্ধ করে দিয়ে চলে এলাম বাইরে। রায়া তো আগেই পাপার সাথে চলে এসেছে, আমি তারপরে এলাম। তো যাই হোক, রায়াকে এবার আমি কোলে নিয়ে নিয়েছি আর চলে এসেছি। আমার মায়ের বাড়িতে খুব কাছে, জানো তো, শ্বশুরবাড়ি থেকে খুব কাছে। তো মায়ের বাড়ি খুব তাড়াতাড়ি চলে এলাম। রায়া এখন যাচ্ছে দিদুন বাড়ি। রায়া খুব দুষ্টুমি করে, আমাদেরকে বাজারে কিচ্ছু করতে দেবে না, না জামা কাপড় দেখতে দেবে না, জুতো দেখতে দেবে, কিচ্ছু করতে দেবে না। খুব দুষ্টুমি করে, কান্নাকাটি করে। গরমে রায়ার খুব কষ্ট হয়। তাই রায়া যাবে দিদুন বাড়ি। দিদুন বাড়িতে দিদিদের সাথে, দিদুনের সাথে খুব খেলা করবে। না গো, না গো। ছোট বুনুকে পেয়ে দিদিরা কিন্তু খুব খুশি। তো আমার আর চিন্তা রইলো না, যতক্ষণ ওরা বুনুকে নিয়ে খেলবে ততক্ষণে আমার শপিং হয়ে যাবে। রায়াকে দিয়ে চলে এলাম মায়ের কাছে। বাজারে কিছু দেখতে দেয় না, জানো তো, খুব জ্বালায়, খুব কান্নাকাটি করে। তাই রায়াকে দিয়ে চলে এলাম। এবার আমরা যাবো বাজার। আমি রায়াকে দিয়ে তো চলে এলাম। বাবু দাঁড়িয়েছিল, আর ভিতরে যাইনি, বললো তুমি গিয়ে দিয়ে চলে এসো, বাজার তো যেতেই হবে, আর আমি ভিতরে যাচ্ছি না। তো যাই হোক, আমি রায়াকে দিয়ে চলে এলাম। আর আমরা কি শপিং করবো বলো তো আজকে আমরা শপিং করব বাবুর জন্য। ও আসলে ওর বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছে, ডুয়ার্স যাচ্ছে বেড়াতে, জানো তো। তো সেই জন্য ওর জন্য কিছু টি শার্ট, তারপর এই ট্র্যাকস্যুট প্যান্ট, তারপর জুতো, এই সবগুলো শপিং করার আছে। চলে এসেছি একটা মেন্স গার্মেন্টস শোরুমে। ডুয়ার্সে এখন বেশ গরম, জানো তো। তো সেই জন্য ও বললো যে আমি মোটা কোনো কিছুই নেবো না, হালকা একটা ট্র্যাকস্যুট প্যান্ট নেবো, যেটা আমি রিসর্টের মধ্যে সবসময় পরে থাকবো, আর একটা হালকা ফুলকা একটা টি শার্ট চাই। ও অনেকগুলো দেখলো, তার মধ্যে এই ব্লু কালারের ট্র্যাকস্যুট প্যান্টটা পছন্দ হলো। এটা দেখতে ফোনে ব্ল্যাক লাগছে, কিন্তু আসলে এটা ব্ল্যাক নয়, এটা ব্লু। আর টি শার্ট অনেকগুলোই দেখেছিল, কিন্তু ওর পছন্দ মতো একটাও পাওয়া গেল না। তো যাই হোক, ওকে বললাম আবার পরে এসে দেখা যাবে। আমরা এরপরে যাব হচ্ছে গিয়ে জুতোর দোকানে, কারণ ওর জুতোটা খারাপ হয়ে গেছে, তো ঘুরতে যাবে, তো খারাপ জুতো পরে তো যাওয়া যাবে না। তো যাই হোক, একটা ভালো জুতো কিনতে হবে ওর জন্য। সেই জন্য আমরা টি শার্ট তো পেলাম না, তো যাই হোক ট্র্যাকস্যুট প্যান্টটা নিয়ে আমরা চলে এলাম গিয়ে জুতোর দোকানে। এখানে এসে অনেক রকম জুতো ও দেখলো, কিন্তু ওর পছন্দ হচ্ছিল না। আসলে ও চাইছিল আগের জুতোটা ওর যেমন ছিল না, যেটা খারাপ হয়ে গেছে বলছি, তো সেরকমই চাইছিল। কিন্তু সেরকমই কি সেম পাওয়া যায় বলো? এই জুতোটা আমার পছন্দ হলো, তো আমি বললাম যে তুমি একবার ট্রাই করে দেখো, পরে দেখো কেমন লাগছে। পরে দেখলো বেশ ভালোই লাগছে, দেখো ভালো লাগছে না? তো এটা আমার পছন্দ, বললাম এটাই নিয়ে নাও, আর দেখতে হবে না। তারপর দেখলাম যে অনেকগুলো লেডিস স্যান্ডেল, তো না একটা আমার জুতো খুব পছন্দ হয়ে গেল। তো ভাবলাম যে নিয়ে নিই, তোকে বললাম যে আমিও একটা নিয়ে নিই। তো এই স্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়ে গেল, তাই এটা আমি আমার জন্য নিয়ে নিলাম। আর ঈশার জন্য একটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ওর পায়ের মাপটা আমার বা বাবুর কারোর পায়েরই ঠিকঠাক হয় না, তাই নিতে পারলাম না, ওকে নিয়ে এসেই কিনে নেবো। তারপর আমরা চলে এলাম এম বাজারে। এখানে কিছু জিনিস কেনার আছে, আর এখানে আমরা যে জুতোটা কিনে এনেছিলাম সেটা এখানে রাখতে হলো। কি বলো তো, এখানে কোনো জিনিস কেনাকাটা করলে তো আর ব্যাগ দেয় না, ব্যাগটাও টাকা দিয়ে কিনতে হয়। সেই জন্য না আমি সাথে করে একটা ব্যাগও নিয়ে এসেছি। তো এখানে ঢুকে ও কিছু টি শার্ট দেখছিল, কারণ টি শার্টটা ওখানে হলো না, তাই ও টি শার্টগুলো দেখছিল, আমিও দেখছিলাম। আর তারপর আমার চোখে পড়লো এই ছোট্ট দুটো ডাকি, এখানে ডাকি দুটো ঝুলছিল। তো ভাবলাম রায়ের জন্য একটা নেওয়া যাক। তো দেখছিলাম যখন এটা আমি, তখনই একজন এমবাজারের ওয়ার্কার এসে আমাকে বললো যে দিদি ভিডিও করবেন না, এখানে ভিডিও অ্যালাউ নেই। তো যাই হোক, এই ডাকিটার ছবিটাই আমি তুলতে পেরেছি, এটা খুব ভালো লাগলো, ভাবলাম রায়ের জন্য নিয়ে নিই। কিন্তু এই মুহূর্তে আর নেওয়া গেল না, কারণ আমরা বাবুর জন্য শপিং করতে এসেছি। আগে যে জন্য এসেছি সেগুলো আগে নিয়ে নিই, তারপর এগুলো পরে নেওয়া যাবে। আমাদের কেনাকাটা হয়ে গেল, কিন্তু আমি কিছু ভিডিও করতে পারিনি ওর ভিতরে, এমবাজারের ভিতর। আমরা বাইরে এলাম, আর এখানে দেখছিলাম মোমো স্টল বসেছে, কিন্তু আমার কপালটাই খারাপ যে মোমো শেষ হয়ে গেছিলো, তাই মোমো খেতে পাইনি। আমরা তারপর চলে এলাম এদিকটাই। এখানে কিছু খাবার আমাদের অর্ডার ছিল রেস্টুরেন্টে, তো সেটাই বাবু আনতে গেছে, আর আমি ওর জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করছি একাই। বাজার কমপ্লিট, এবার রায়কে নিতে এসেছি। রায়কে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। দেখি রায় কী করছে। রায়কে পেয়ে খুব খুশি শানমন, জানো তো, বলছে অনেকক্ষণ রাখবো রায়কে। দেখি চলো। মা, মা, এই তো রায়া, তুমি
তুমি চিরুনি নিয়ে খেলছো? চলো, পাপা দাঁড়িয়ে আছে, চলো। এড়া এড়া, দেখো রায়াকে নিয়ে নিয়েছি, আর রায়াকে নিয়ে আবার বাড়ি ফিরছি। রায়া, এদিকে বাড়ি যেতে হবে তো, এই দেখো চলো 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 চলো, অনেক দেরি হয়ে গেছে না? কি কি দুষ্টুমি করেছো, কি কি দুষ্টুমি করেছো দিদুর বাড়িতে? আজকে বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই। দেখায়, এটা হচ্ছে বাবুর ট্যাক্সি প্যান্ট, ও বেড়াতে যাবে, তো সেই জন্য একটা ট্যাক্সি নিয়ে এসছে। এটার খুলে দেখালাম না। আর এই দেখো, এগুলো আমার বাড়ির কাজে লাগে। এইবার নিয়ে আস। ছোট্ট ছোট্ট বাটিগুলো নিয়েছি, আর নিয়েছি দুটো প্লেট নিয়েছি, আর এই যে দুটো টোটাল আমি এটা নিয়েছি। কাছে দুটো আছে, আর এখানে বাবু একটা টি শার্ট নিয়েছে। আরও কিছু দেখানোর আছে, যেটা হচ্ছে গিয়ে ঈশার জামা আছে একটা, ওদের দেখায়। ঈশার জামা, আর কিছু রায়ারও গেঞ্জি রয়েছে এখানে গরমে পরার জন্য, সিম্পল গেঞ্জি। এটা 3টে করে সেট। তো এই 3টে, আর সেরকম আর জুতো আছে। ঈশার জন্য জুতো কিনতে গেছিলাম, কিন্তু ঈশার পায়ের মাপটা আমার পায়ে হয় না। ঈশার পাপার জুতো। ওয়াও, আর একটা আমি আমার জন্য নিয়েছি জুতো, এরকম পছন্দ হয়ে গেল জুতোটা, স্যান্ডেল গরমে পরার জন্য। তো এই হচ্ছে বাজার, আর খাবার নিয়ে এসেছি। তো এই বাজারগুলোই করেছি আজকে। আমাকে ছাড়াও একা একা যাচ্ছে ঘুরতে, এই জন্য ব্যাগটা ওর ভালোভাবে প্যাক করে দিয়েছি। যেগুলো ওর প্রয়োজনীয় জিনিস, এই জামা কাপড় তো রয়েছে, তার মধ্যে কিছু মেডিসিনও দিয়েছি, কিছু অ্যান্টাসিড, তারপর পেন কিলার, প্যারাসিটামল, এগুলোও দিয়েছি। আর রাতে ডিনার করার জন্য ট্রেনের মধ্যে রুটি আর আলু ভাজা করে দিয়েছি। তারপর আমি চলে এসেছি ওকে নামানোর জন্য। আমি বাজারেই ওকে নামিয়ে দেবো, তারপর ও চলে যাবে বাস স্ট্যান্ডে। খুব রাগ হচ্ছিলো, আর ওর মুখে হাসিটা একবার দেখো, একা একা ঘুরতে যাচ্ছে আমাকে ছাড়া। ভালোই আছে ও একা একা ঘুরতে যাচ্ছে, যাক ভালোভাবে ঘুরে আসুক। আর তোমরা তো আমার সাথে আছোই। এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তাহলে এখন আসি, বাই।